যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিল শয়তানকে, শয়তান তখন আল্লাহর ইজ্জতের কসম খায়া বলে, সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, আদম সন্তান কি করে জান্নাতে আসে দেখে নিব। নাউজুবিল্লাহ বলে। মুফাসসিরিন একরাম বলেন, শয়তান ডাইনে বামে সামনে পিছনের কথা কওয়া যায়, উপর আর নিচের কথা কিন্তু কয় নাই। উপরে দিয়ে যাব, নিচে দিয়ে যাব, এই কথা কিন্তু শয়তান বলে নাই। কারণ শয়তানের জানা আছে উপর দিয়ে আল্লাহর রহমত আছে। আমার বাপদাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আল্লাহর রহমত বন্ধ করার। উপরে দিয়ে কার রহমত আসে? নিচের কথা কেন বলে নাই? নিচের দিকে অহংকারের কারণে তাকায় নাই, এই জন্য নিচের কথা কয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ শয়তানকে ডাক দিয়া কয়, ইবলিস আমার বান্দা বান্দীদেরকে গুনাহে লিপ্ত করবে, আমার বান্দাদেরকে সুদের কারবারে লিপ্ত করবে। আদা জল খায় লাগছে, কয় আদম সন্তান কিভাবে জান্নাতে আসে আমি আমার জীবন দিয়া হইলেও দীক্ষা নিব। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা জান্নাতে গেলে হের অসুবিধা কি? হিংসা। কথা কয় না, এটা হলো হিংসা। যে জান্নাতে আমি থাকতে পারলাম না, ওই জান্নাতে তোদের কেউ যাইতে দিব না, এরকমের হিংসা নাই? বাঙালির মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। এলাকার কেউ যদি, পাড়ার কেউ যদি একটু উন্নত হয়, বাপরি বাপ হেরে কেমনে টাইনা নামাইবো এর পিছনে লোক লাগিয়া থাকে। যদি আপনাদের সাদেকপুরে নাই, অন্য এলাকার কথা কইতেছে। হ্যাঁ, কারো উন্নতি সহ্য হয় না, কারো ভালোটা দেখতে পারে না। এই জাতীয় মনের অবস্থা যাদের হয়, এদের ভিতরে কি ঢুকছে? এদের ভিতরে কি ঢুকছে? হিংসা ঢুকছে। আর বাঙালির হিংসা একটু বেশি, শুধু সাদেকপুরে না, পুরো বাংলাদেশে বাঙালি যারা, তাদের একটু হিংসা বেশি। তার কারণ জানেন? বাঙালি মাছ খায়। বাঙালির নাম হইল মাছে ভাতে বাঙালি। কথা পায় না। আমরা, আমাদের প্রধান খাদ্য কি? মাছ। মাছে ভাতে বাঙালি। আর মাছের ভিতরে অন্য অন্য প্রাণীর চেয়ে হিংসা বেশি। কেমনে? দেখবেন বাজার থেকে বড় মাছটা কিনে আনলে, এটারে যখন আপনি কাটেন, ভিতরে ছোট ছোট মাছ পাওয়া যায়। আপনারা কোনো পাইছেন না জীবন? শৈল মাছ কাটেন, এটার ভিতরে দেখা যায় ছোট ছোট মাছ, পুঁটি মাছ। বোয়াল মাছ কাটেন, এর ভিতরে দেখবেন ছোট ছোট মাছ। আসেনি? আর না জানলে মহিলারা জিজ্ঞাসা করেন, আপনি তো আর মাছ কাটেন না, এরা কাটে। পাওয়া যায় না? যায় না? ছোট ছোট মাছ পাওয়া যায়। আচ্ছা, হের পেটে মাছ পাওয়া গেল কি লাগে? তুইও মাছ, হেও মাছ, তুই বড় হে ছোট, কথা না? হিংসা। হে যখন নদীতে পুকুরে বসবাস করে, এর সামনে দিয়া ছোট মাছ গেলে কই, রে বেয়াদব, তুই আমার সামনে দিয়ে গেলে কি লাগে? তুই জিনিস না আমি কত বড় নেতা? কথা কয় না। তুই জানিস না আমি কত বড় নেতা? আমার সামনে দিয়ে গেছস, বেয়াদব, গোপ করে খায় ফেলা। ঠিক না? তো এটা হিংসা না? তোর সামনে দিয়ে গেছে দিকে তুই খায় ফেলাইবে, অথচ তোর জাতি ভাই। তুই যেমন মাছ, হেও কি জাতি ভাই একজন আরেকজনে খায়। হ্যাঁ, যেহেতু খায় ফেলাইছে, বোঝা গেল কি কাম করছে, কি কাজ করছে? হিংসা। এই মাছ আমরা খাই না, তো মাছ যেহেতু খাই, মাছের একটা প্রভাব আমাদের উপর আসে না? না, এই জন্য আমাদের মধ্যে হিংসা বেশি। আপনারা আবার রাগ করতেছেন নি যে মৌলবীরে দাওয়াত দেয় নিয়ে এলাম আমরা, দেও আমরাই দিব, মৌলবীদা আমাদের বিরুদ্ধে ওয়াজ করে। রাগ করেন না, বাস্তবতা থাই। যে যেটা খায় তার একটা প্রভাব তার ভিতরে থাকে, ঠিক না? ইন্ডিয়াওয়ালারা মহিষ খায়। কি খায়? বইস। আর কি বইস? কি খায়? মহিষ খায়। আর দেখবেন মহিষের স্বভাব কি? পরিষ্কার পানিতে কোনোদিন নামে না, কাদা পানি, গোলা পানিতে নামে বেশি। পরিষ্কার পানিতে মায়েরও ঢুকাইতে পারবেন না, কারণ এর কাছে কাদা পানিটাই বেশি ভালো। পেক কাদা যে পানিতে আছে, এটাতে যে হুদা নামে না, ঘোরাঘুরি করে, ঠিক নি? আর এই মহিষ ইন্ডিয়াওয়ালারা খায়।
পৃথিবীর মধ্যে সবচাইতে খাড়ার জাতি হলো ইন্ডিয়াওয়ালারা। এটা আপনি আন্তর্জাতিক খাড়াসও হইতে পারে, বুঝছেন? এর লাগে বৈশের মধ্যে যেহেতু মহিষের মধ্যে নোংরামি আছে, এই নোংরামি দেয় এদের গায়ে গেছে। এরা যখন সকালবেলা হয়, আমরা যখন দেওবন্দে যাই, হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠছি, ট্রেন চলতে চলতে রাত 2 দিন লাগছে, এক রাত একদিন। তো সকালবেলা যখন হইছে, আল্লাহর দেওয়া দিন আইছে, আমরা একটু চতুর্দিকে চোখ খুইলা তাকাইছি, ইয়া আল্লাহ, তাকায়া দেখি পুরা রেল লাইনের নিচে লক্ষ লক্ষ টয়লেট। বুঝছেননি? বদনার লয়া গিয়া নিচে বয়া গেছে গা, অন বুঝছেন? লক্ষ লক্ষ টয়লেট। এখন যে একটু বাইরের দিকে তাকামো, হের তো অফিস আদালত সব খোলা, তাকানোর কোনো সুযোগ আছে? এখন বাধ্য হইয়া আমরা নিচের দিকে তাকায় বয়ে রয়েছে। আবার হেরা যারা কাম সারতেছে, ওরা কিন্তু আবার মাথাটা নিচের দিকে দিয়া রাখছে। এদের কত হইল লজ্জা শরমে, আমরা মাথা নিচের দিকে দিয়া রয়েছি। তুই চাইলি কি লেগি? কথা কয় না, ঠিক কিনা? খাডার জাত মানুষ কি এখন আর এই যুগ আছে রাস্তাঘাটে টয়লেট করার? বোঝা গেল খাডার জাত। আমরা যখন যাই, কলকাতায় গিয়ে একটা হোটেলে ঢুকলাম, পেটের ক্ষুধায় আর বাঁচতেছি না। যে কয়জন আমরা গেছিলাম, 10-15 জন, কেউ হোটেলে ঢুকা খাইতে পারি নাই। এমন দুর্গন্ধ, নারী বুড়ি বাইরে আইতেছে, খামুখি। পরে গেলাম যে আল্লাহ মাফ করো, বেটারে বিলটির দিয়া এসে, বাবারে তোমার খানা তুমি রাখো, এই খানা আমাদের পেট্রো বাংলায় গেলে সব লয়ে বেরিব। কথা কয় না। পরে এক মার্কাজ মসজিদে গিয়া সবজি দিয়া, মসজিদের যারা ছিল মুসলমান, এরা সবজি টবজি ডিম দিয়া খাওয়াইছে, সেইটাই মজা লাগছে। এত দুর্গন্ধ, কখনো যদি জানি দুর্গন্ধ পাইবেন। কি লেগে এত খাডাস খাই কি? বুঝেননি এখন? না আমার কথা বুঝতেছেন না? ইউরোপ কান্ট্রিতে, ইউরোপ যে কান্ট্রিটা আছে, এরা খায় শুকর, খিনজির। শুকর চিনেন? শুকরের পাল দেখছেন নি কোনো সময়? যারা মেতর টেতর আছে, এরা শুকরের পাল নেয়। এটি এমন বেহায়া, বেশরম, বেলাজা, রাস্তাঘাটে আকাম কুকাম শুরু করে। কোনো রকমের লজ্জা শরম নাই। প্রাণীদের মধ্যে সবচাইতে সেক্সি প্রাণী এই শুকর। ইউরোপ কান্ট্রিওয়ালারা দিঘা খায়, এদের রাষ্ট্রীয়ভাবে ফ্রি সেক্স আইন। যে যেখানে মনে চায় আকাম কুকাম করো, রাষ্ট্রীয়ভাবে তোমার কোনো জেল জরিমানা হইব না। কিনলে গিয়ে অবস্থা, খায় কি শুকুর। শুকুর যেমন বেহায়া, বেশরম, বেলাজা, এরাও বেহায়া, বেশরম, বেলাজা। কথা কি আমি বোঝাইতে পারলাম? আরে ও আস্ত সবসময় শুনেন, কিছু বাস্তব কথা শুনেন, ঠিক কিনা বলেন? তাহলে এই হিংসা, আমাদের যে হিংসা, এটা মাছের কারণে। বাঙালি জাতির মধ্যে হিংসা আছে না? না। এই হিংসা কার থেকে আইছে? শয়তান থেকে। কিসের থেকে? আরে সরকার থেকে না, শয়তান থেকে। কথা কনজুর। তাহলে এই হিংসার মূল নেতাকে শয়তান। তুই তোর অপরাধের কারণে জান্নাত থেকে বেরিয়েছস, আমাদের কি দোষ? ঠিক না? কি কই জানেন? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিল শয়তানকে, শয়তান তখন আল্লাহর ইজ্জতের কসম খায়া বলে, সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, আদম সন্তান কি করে জান্নাতে আসে দেখে নিব। নাউজুবিল্লাহ বলে। মুফাসসিরিন একরাম বলেন, শয়তান ডাইনে বামে সামনে পিছনের কথা কওয়া যায়, উপর আর নিচের কথা কিন্তু কয় নাই। উপরে দিয়ে যাব, নিচে দিয়ে যাব, এই কথা কিন্তু শয়তান বলে নাই। কারণ শয়তানের জানা আছে উপর দিয়ে আল্লাহর রহমত আছে। আমার বাপদাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আল্লাহর রহমত বন্ধ করার। উপরে দিয়ে কার রহমত আসে? নিচের কথা কেন বলে নাই? নিচের দিকে অহংকারের কারণে তাকায় নাই।
এই জন্য নিচের কথা কয় নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ শয়তানকে ডাক দিয়া কয়, ইবলিস আমার বান্দা বান্দিদেরকে গুনাহে লিপ্ত করবে, আমার বান্দাদেরকে সুদের কারবারে লিপ্ত করবে, প্রেমিকার পিছনে যুবকদেরকে লাগাই দিবে, হারাম খাইবে, জানা করবে। আমার বান্দা তোর ধোঁকায় পড়ে জীবনটা নষ্ট করে দিবে। কিন্তু সাদেকপুর ইসলামী যুব সংঘের মাহফিলে আইসা, 3 দিন বিপি তাফসীর মাহফিলে আইসা আমার বান্দা যদি আমার কাছে খালেস ভাবে আজকের আখিরি মোনাজাতে আমার কাছে তাওবা করতে পারে, আমার গোলাম যদি আমার কাছে কয় আল্লাহ বড় ভুল হয়ে গেছে, আমি সুদী কারবারে লিপ্ত ছিলাম, আমারে মাফ করে দাও, আর জীবনে সুদী কারবার করব না। আল্লাহর কসম, হাত তুলতে দেরি হয়, খালেস তাওবা করতে দেরি হয়, তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। আল্লাহ কয় 40 বছর পর্যন্ত এই ইবলিস যাকে তুমি গুনাহগার বানাইলা, যাকে তুমি নাফরমান বানাইলা, যাকে তুমি বেরোজাদার বানাইলা, বেনামাজি বানাইলা, যাকে তুমি বেপরদায় চালাইলা, ওই বেপরদা নারে যদি পর্দার আড়াল থেকে আজকের আখিরি মোনাজাতে যদি আমার কাছে তাওবা করে আর বলে মালিক বুঝতে পারি না এতদিন বেপরদায় চলছিলাম, আমার বুঝে আসে নাই, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমার সৌন্দর্যটা মেকআপ করে আরো 10টা যুবককে দেখাইছি, দেখায়া যুবকগুলোর আমি নষ্ট করছি। আজকে বুঝতে পারলাম আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না, মেকআপ করে বাহিরে যাব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কসম, তাওবা করতে দেরি হয়, আল্লাহ তাকে মাফ করতে দেরি হয় না। এই জন্য শয়তানে উপরের কথা কয় না, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমে আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম গুনাহ হলো 2টা। কয়টা? একটা গুনাহ হলো সুদী কারবার, আর একটা হলো আলেম ওলামাদের সাথে দুশ্মনী রাখা। এরকমের লোক বাংলাদেশে আছে না? আলেম ওলামাদেরকে দেখলে টিপ্পনি মারে, মস্কারা কইরা কয় কে এই যে কাঠমোল্লা যা